আজকে আমরা अव्यक्तवाणी शुरू करছি 3/10/1969 संपूर्ण समर्पण की निशानियाँ। तो সম্পূর্ণ সমর্পণের কি লক্ষণ হয় সেগুলো আজকে বাপ দাদা আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, किसको देखते हो, আমরা কাকে দেখছি। कौन किसको देख रहे हो, মানে কে কাকে দেখছি, মানে আমরা একদিকে বসে আছি, বাবা একদিকে বসে আছেন, তো কে কাকে দেখছে। जो 2-3 ने अपना अपना विचार सुनाया, तो 2-3 जने निजेर निजेर माने वक्तव्य जानालेन। तो आज बाप दादा अपने पूर्ण परमाणु को देख रहे हैं। तो बाबा आज के आमादेरके की रूपे देखছেন, पूर्ण संपूर्ण परवाना। क्योंकि कहाँ तक परवाने बने हैं वो देखने आए हैं। तो बाबा আমাদেরকে দেখতে এসেছেন कि আমরা কতক্ষণ परवाना হয়েছি। परवाना মানে যে আত্মা নিজের সব কিছু মানে বাবাকে বাবার উপরে সহা করে দেবে, তো সে তারা হয় परवाना। তো দেখা যায় क्षमा হচ্ছে শিব বাবা, क्षमाর উপরে আমরা হচ্ছে আত্মারা সব হচ্ছে परवाना, মানে সবাই নিজের মধ্যে যা কিছু আছে সব কিছু বাবাকে দিয়ে দিলাম, দিয়ে সহা হয়ে করে দিলাম, মানে আমার মধ্যে যা কিছু আছে সেগুলো পুরোপুরি আমি পাল্টে ফেললাম, সহা হয়ে গেলাম, একটা নতুন আমি হয়ে গেলাম। তো সেজন্য বাবা আজকে দেখতে এসেছে সত্যি সত্যি আমরা কতক্ষণ নিজেকে পাল্টে ফেলেছি। সেজন্য বাবা সম্পূর্ণ परवाना আমরা হয়েছি কিনা সেটা বাবা দেখতে এসেছেন। वैसे तो परवाने क्षमा के पास जाते हैं, लेकिन यहाँ तो क्षमा भी परवानों से मिलती है। तो बाबा বলছে এমনি নিয়ম হচ্ছে কি परवाना যারা আছে সবাই क्षमाর কাছে যাবে, কিন্তু বাবা বলছে এখানে দেখা যাচ্ছে क्षमा মানে শিব বাবা আমাদের সাথে মিলিত হতে এসছে, মানে क्षमा परवानों से परवानाদের সাথে মিলিত হতে এসছে এখানে। आपको मालूम है जो संपूर्ण परवाने होते हैं उनके लक्षण क्या है और परक क्या है। तो बाबा আমাদেরকে জিজ্ঞেস করছেন कि আমরা কি জানি कि যারা সম্পূর্ণ परवाना হয় তাদের লক্ষণ কি আর তাদের পরক কি করে করা যাবে। तो हर एक ने सुनाया, तो प्रत्येके सुनालेन। आप सब ने जो सुनाया वो यथार्थ है। बाबा বলছে আমরা মানে বাচ্চারা যা কিছু শুনিয়েছে বাবাকে, বাবা বলছে সেগুলো সব যথার্থ। मुख्य सार तो यही निकला कि जो परवाने होंगे वो एक तो क्षमा के स्नेही होंगे। तो बाबा বলছে मुख्य सार মানে সবাই নিজের নিজের বক্তব্য শুনিয়েছে, তো বাবা সব বক্তব্য থেকে সার নিয়ে বলছে মুখ্য সার এটাই বেরিয়েছে যে যে परवाना হবে এক তো ও क्षमार खूब स्नेही হবে, समीप होंगे और सर्व संबंध उस एक के साथ ही होंगे। तो बाबा বলছে তিনটে জিনিস বাবা বলছে, এক তো परवाना स्नेही হবে, দ্বিতীয় परवाना क्षमार खूब কাছের হবে, समीप হবে, আর তৃতীয় परवानार সর্বসম্বন্ধ ওই এক क्षमार সাথে হবে। তো সবাই যা বক্তব্য বললেন তার থেকে বাবা বলল এই তিনটে মুখ্য সার বেরিয়ে এলো, মানে সম্পূর্ণ परवाना যে হবে তার সর্বসম্বন্ধ একজনের সাথে সে খুব কাছের হবে क्षमार আর খুব স্নেহী হবে। तो सर्वसम्बन्ध, स्नेही, समीप और साहस। तो बाबा বলছে এই চারটে জিনিস যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা বুঝে নেব কি আমরা হচ্ছি সম্পূর্ণ परवाना। চারটে জিনিস বাবা বললেন, সর্বসম্বন্ধ, স্নেহী, সমীপ মানে কাছের, আর ওর মধ্যে সাহসও থাকতে হবে।
जो संपूर्ण परवाने होते हैं उनमें ये चारों ही बातें देखने में आती है। বাবা বলছে যারা সম্পূর্ণ পরওয়ানা তাদের মধ্যে কিন্তু এই চারটি বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এক তো হচ্ছে বাবা বললেন সর্বসম্বন্ধ। তো বাবার সাথে আমাদের সর্বসম্বন্ধ জুড়ে নিতে হবে, হ্যাঁ না? বাবা আমার মা, বাবা, ভাই, বন্ধু, সাজন, সন্তান, আর সাথে সাথে টিচার, সতগুরু। তো বাবা বলে বাবার সাথে আমাদের সর্বসম্বন্ধের কিন্তু সুখ অনুভব করে নিতে হবে। বাবা এটা কেন বলে? বাবা বলে আমাদের তো প্রতিটা সম্বন্ধের মধ্যেই কিছু না কিছু মমত্ব থেকে গেছে, মমত্ব থাকেই। তো বাবা বলছে শেষ সময় আমাদের যে লাস্ট পেপার সেটা হচ্ছে নষ্ট মহা স্মৃতিস্বরূপ। হ্যাঁ, তো সেই সময় আমাদের যদি কোনো সম্বন্ধের মধ্যে মমত্ব থেকে যায়, সেই মমত্বটা কিন্তু আমার শেষ সময় মনে পড়বে। তাইলে কিন্তু আবার আমার অন্তমতি সোগতি, হ্যাঁ না, শেষ সময় যে আমি আত্মা সে বাবাকে স্মরণ করতে করতে যে শরীর ছাড়বো সেটা আবার হয়ে উঠবে না, সেই সম্বন্ধ আমাকে টেনে নেবে। তো সেই জন্য বাবা সব সম্বন্ধ থেকে আমি যেন আমার মমত্বটা সরিয়ে ফেলি, সেজন্য বাবা বলে আমাকে তুমি সর্বসম্বন্ধের রূপে তুমি আমাকে স্মরণ করো, है ना। সেই জন্য গীতাতেও বলছে তমেব মাতস্য পিতা তমেব তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্যা দ্রবণং তমেব তমেব সর্ব মম দেব দেব। তুমি আমার সব। তো এই জায়গাতে আমাকে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয় বাবা বলছে স্নেহী। স্নেহী মানে হচ্ছে বাবা বলে कि स्नेही के भूले जावा खूब मुश्किल, माने स्नेही को याद नहीं करना पड़ता है लेकिन स्नेही को भूलना मुश्किल होता है। মানে ওর সাথে বাবার সাথে আমার এত স্নেহ থাকতে হবে। আমরা এখন বলি বাবাকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। বাবা বলছে যদি আমার সত্যি বাবার সাথে স্নেহ থাকে তাহলে বাবাকে ভুলে যাওয়া আমার জন্য মুশকিল হওয়া উচিত। স্মরণ করা তো আলাদা ব্যাপার। তো স্নেহী মানে সবসময় আমাকে আমার মান বুদ্ধিতে সবসময় বাবা 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 করতে হবে আমাকে, মানে মেরা তো এক শিব বাবা। যেমন আমরা লক্ষ্মীকে যে কোনো সম্বন্ধ যে আমার খুব কাছের হয়, আমরা যে কোনো কিছু করি তাকে বলে করি, হ্যাঁ না। আমি যাচ্ছি, আমার আজকে দেরি হবে আসতে, আমি খাবারের সময়ও তার কথা ভাবছি, আমি কিছু কিনলেও তার জন্য নিয়ে যাচ্ছি। তো স্নেহী মানে এরকম। তো বাবার সাথে আমার অনেক মানে সব রকম স্নেহ থাকতে হবে। তো আমি যে কোনো কিছু করি, আমরা মানে সকালে গুড মর্নিং থেকে রাত্রিবেলা গুড নাইট, এর মাঝখানে আমরা যা কিছু করি সব কিছু আমি বাবাকে বলে করব। তাইলে আমার স্নেহটা বাবার সাথে নিরন্তর থাকবে। তারপরে বাবা আরেকটা বলেছে সমীপ আত্মা, না কাছের আত্মা হতে হবে যদি সম্পূর্ণ পরওয়ানা হই। তো সমীপ মানে বাপ সমান হতে হবে। যেমন বাবা তেমনি আমি, মানে বাবার মধ্যে যে জ্ঞান গুণ শক্তি আছে সেগুলো একই আমার মধ্যেও চলে আসতে হবে। সেজন্য সন সোজ ফাদার, মানে আমাকে দেখে লোকে বাবার মানে ভগবান, তার ভালোবাসা, তার গুণগুলো অনুভব করবে। তাহলে আমাকে দিয়েই বাবা সে প্রত্যক্ষ হবে। তাহলে আমি বাবার সমীপ আত্মা। আর বাবা আরেকটা বলছে সাহস। সাহস তো থাকতেই হবে। যত যত সময় যাচ্ছে দুনিয়া পুরো তমপ্রধান তাতে চলে যাচ্ছে, আর আমরা সময়ের সাথে সাথে শতপ্রধান হচ্ছি, না পুরো উল্টো ডাইরেকশনে চলছে। সেজন্য আমাদের মধ্যে সাহস তো থাকতেই হবে, কেন আমাদেরকে এখন গৃহস্থ ব্যবহারের থেকে সম্পূর্ণ পবিত্র হতে হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ সাত্বিক ব্রহ্মভোজন খাওয়া। তো আমাদের মধ্যে তার উপরে ভেতরে পুরো সচ্চাই সাফাই ধারণ করতে হচ্ছে। অথচ পুরো দুনিয়াতে এখন মানে তমোপ্রধান, হ্যাঁ। আর সেখানে আমি নিজের ভেতরের অবগুণ বলো, কমি কমজোরি, তারপরে লোক মর্যাদা, আসুরি সংস্কার সবগুলোকে আমি ভেতর থেকে পুরো পরিষ্কার করে ফেলছি। এই তমোপ্রধান দুনিয়াতে থেকে আমরা কিন্তু শতপ্রধান হচ্ছি। সেটা সত্যি খুব সাহসের দরকার। আর তার উপরে বাবা বলে বাবার থেকে যদি আমি কোনো মদত নিতে চাই, হ্যাঁ না, তো হিম্মত কে এক কদম তো বাবা কি 1000 गुना मदद, है ना।
তার জন্য কিন্তু সাহস লাগবে। তা আমি যদি সাহস দেখাই তাহলে কিন্তু বাবাও আমাকে মদত করবে। তো সেজন্য বাবা আমাদেরকে বললেন, তো আমাদের 4টে জিনিস যদি আমাদের মধ্যে থাকে, সর্বসম্মত, স্নেহী, আর কাছের, আর সাহস, এই 4টি যদি জিনিস আমাদের মধ্যে থাকে তাহলে আমি হয়ে গেলাম সম্পূর্ণ परवाना। तो आप सबको यहाँ भट्टी में किस लिए बुलाया है? তো বাবা জিজ্ঞেস করছে, বাবা আমাদেরকে সবাইকে এখানে ভট্টিতে কেন রেখেছেন? ये जो 4 बातें सुनाई है वो चारों ही बातें अपने संपूर्ण परसेंटेज में धारण करनी है, 1% भी कम ना होना चाहिए। তো বাবা বলছে, এই যে 4টে কথা আমি শোনালাম, এই 4টি কথাই যেন আমাদের মধ্যে সম্পূর্ণ পার্সেন্টেজে থাকে, মানে 100% থাকতে হবে, 1%ও যেন কম না হয়। তাহলে আমার মধ্যে 70%, 80%, যদি 99ও থাকে, বাবা চাইছে সেটা যেন 100% হয়। তার মানে আমার 100% সর্বসম্বন্ধ বাবার সাথে, 100% স্নেহী, 100% বাবার কাছের, 100% সাহস, सब कुछ 100% থাকতে হবে। कई बच्चे कहते हैं हम है तो सही लेकिन इतने परसेंट, হ্যাঁ, আমরা সবাই বাবাকে বলি 4টে জিনিসই আমাদের সবার মধ্যে আছে, লেকিন পার্সেন্টেজে আছে, ইতনে পার্সেন্ট, মানে আমার মধ্যে এটা এত পার্সেন্ট, ওর মধ্যে এত পার্সেন্ট, এরকম। तो जिनमें परसेंट की कमी हो गई तो उनको संपूर्ण परवाने नहीं कहेंगे। বাবা বলছে, যদি আমাদের মধ্যে পার্সেন্টেজ কম থাকে তাহলে আমরা সম্পূর্ণ পরওয়ানা তো হলাম না, মানে আমাদের মধ্যে যে কোনো একটা যদি কম থাকে, 100 না হয়, বাবা বলছে তাহলে আমরা সম্পূর্ণ পরওয়ানা হলাম না। वो परवाना दूसरी क्वालिटी का कहा जाएगा, ওই পরওয়ানাগুলো অন্য কোয়ালিটির বলা হবে। जो कि चक्र ही काटने वाले होते हैं, যারা এসে খালি চক্রের মতো, মানে সমার আশেপাশে খালি ঘুরে যায়। তো একজন হয়, মানে বাবা বলে 2 রকম পরওয়ানা হয়। একটা পরওয়ানা হয় যে এসে সোহা হয়ে যায়, আরেকটা পরওয়ানা হয় যে আশেপাশে এসে সমার আশেপাশে এসে ঘুরে ঘুরে চলে যায়। তো আমার যদি পার্সেন্টেজ কম থাকে, 4টে কথার মধ্যে যদি আমার পার্সেন্টেজ কম থাকছে, তাহলে আমি 2য় নম্বরের পরওয়ানা হয়ে গেলাম, যে এসে খালি ঘুরপাক করতে থাকে। एक होते हैं शीघ्र एक ही बार क्षमा पर फिदा होने वाले, তো একরকম হয় পরওয়ানা যারা তাড়াতাড়ি একবারেই এসে क्षमाর উপরে সোহা হয়ে যায়। दूसरे होते हैं जो सोच समझकर कदम उठाने वाले, আর দ্বিতীয় হয় কারা, যারা ভেবে চিনতে তারপরে ওরা পা বাড়াবে। तो जो सोच समझकर कदम उठाते रहेंगे उनको कहेंगे फेरी पहनने वाले, चक्र काटने वाले। তো বাবা বলছে, যারা বুঝে শুনে পা বাড়াবে, মানে ঠিক আছে আমি দেখব, আমি ভাববো, তারপরে, তাহলে ওরা হয়ে যাবে 2য় নম্বরের পরওয়ানা, মানে ফেরি पहनने वाले, যারা ফেরিওয়ালার মতো, যারা চক্রের মধ্যে ঘুরপাক খায়, ওরকম 2য় क्वालिटीर परवाना। तो दूसरी क्वालिटी वाले परवाने कई प्रकार के संकल्पों, विघ्नों और कर्मों में ही चक्र काटते रहते हैं। तो বাবা বলছে যে 2য় কোয়ালিটির যে পরওয়ানা আছে তারা কিন্তু তাদের মধ্যে নানা রকম বিভিন্ন প্রকারের সংকল্প আসতে থাকবে, তাদের মনের মধ্যে, তাদের কাছে বিভিন্ন রকম বিঘ্ন আসতে থাকবে, আর তারা কর্মের মধ্যেই, কর্মের চক্রের মধ্যেই ঘুরপাক খেতে থাকবে। মানে আমার জীবনে ধরো আমার ছোট সন্তান আছে, থাক ছেলেরা, মানে সন্তানরা একটু বড় হয়ে যাক, তারপরে আমি মানে বাবার উপরে সহা হয়ে যাব, আমি ভালো করে পুরুষার্থ করব। আচ্ছা আমার ঘরের এখন এই কাজগুলো হয়েছে, এই কাজগুলো শেষ হয়ে গেলে আমি এটা করব, বা আমি এখন চাকরি করছি, চাকরি থেকে রিটায়ার হয়ে গেলে এটা করব, মানে ঘুরপাক খাচ্ছি, মানে এরকম এই কর্মের বিভিন্ন চক্রের মধ্যে আমি ঘুরপাক খাচ্ছি। আর সম্পূর্ণ পরওয়ানা, আমি যেই পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি থেকে আমি সময় বের করে আমি বাবার উপরে সহা হয়ে যাচ্ছি এই মুহূর্ত থেকে। তো বাবা সেটা বলছেন। তো বাবা বলছেন, আজ পাণ্ডব সেনা কো ভট্টি মে বুলায়া হে, আজকে বাবা আমাদের পাণ্ডব সেনাদের ভট্টিতে ডেকেছেন।
कहीं पर भी कोई फैक्ट्री होती है तो जो बढ़िया फैक्ट्री होती है उसकी छाप लगती है। হ্যাঁ, বা বলছে কোথাও যদি একটা ফ্যাক্টরি থাকে তখন ওখান থেকে যে জিনিসপত্রগুলো মানে তৈরি হয় সে জিনিসপত্রের উপরে একটা ছাপ লাগানো হয়, है ना। तो अगर उस फैक्ट्री की छाप नहीं होती तो वो चीज़ इतनी नहीं चलती है। হ্যাঁ, মানে সবার একটা ট্রেডমার্ক থাকে না, মানে এই জিনিসটা হচ্ছে খুব অথেন্টিক। তো যেই ফ্যাক্টরি থেকে জিনিসগুলো বেরোচ্ছে ওই ফ্যাক্টরির একটা ছাপ লেগে জিনিসগুলো যদি বেরোয় তাহলে ওই জিনিসটা খুব চলে। আর যদি ওই ফ্যাক্টরির চিহ্ন না থাকে, ওই স্ট্যাম্পটা না থাকে, তাহলে ওই জিনিসটা অতটা চলে না। যেমন আমরা বাজারে গেলে সবসময় দেখি এটার মধ্যে ওই লোগোটা আছে কিনা, লোগো বা চিহ্ন বা ট্রেডমার্ক, এটা মানে হচ্ছে অথেন্টিক জিনিস। তাহলে বলছে মানে জিনিসটার উপরে যদি ওই চিহ্নটা থাকে তার মানে ওই জিনিসটা অথেন্টিক, তাহলে ওটা বেশি চলবে। এবার বাবা एग्जाम्पल দিয়ে আমাদেরকে কি বোঝাচ্ছে, इस रीति आप भी जो भट्टी में आए हो तो यहाँ भी छाप लगाने के लिए आए हो। তা বাবা বলছে একই রকমভাবে আমরা তো বাবার কাছে এসেছি ভট্টিতে, বাবার কাছে ভট্টিতে আসা মানে আমরাও আমাদের উপরে একটা ছাপ লাগাবো এবার। ट्रेडमार्क होता है ना, वही जेटा ट्रेडमार्क है। तो आप फिर कौन सी छाप लगवाने के लिए आए हो, আমরা বাবার কাছে কোন ছাপ লাগানোর জন্য এসেছি। তো বাবা এবার ছাপের নাম বলছে, संपूर्ण सरेंडर या संपूर्ण समर्पण का छाप अगर नहीं लगाया तो मालूम है क्या होगा। তো আমাদের এখন বাবা বলছে ছাপ লাগাতে হবে, স্ট্যাম্প কি, সম্পূর্ণ সারেন্ডার বা সম্পূর্ণ সমর্পণ। আমি বাবার কাছে সম্পূর্ণ সমর্পণ হয়ে গেলাম, এই ছাপ লাগিয়ে নিতে হবে। বাবা বলছে যদি এই ছাপটা না থাকে বাবা বাবা বলছে কি হবে জানো, जैसे छाप न लगी तो चीज़ की वैल्यू कम हो जाती है, उसी रीति से आप आत्माओं की भी स्वर्ग में वैल्यू कम हो जाएगी। বাবা বলছে যেমন কোনো স্থূল জিনিসে যদি ছাপ না থাকে ওই জিনিসের ভ্যালু কম হয়ে যায়, একই রকমভাবে যদি আমি আত্মার উপরে ছাপটা না থাকে কি আমি সম্পূর্ণ সারেন্ডার আত্মা, সম্পূর্ণ সমর্পিত আত্মা, তাহলে আমার ভ্যালুটা স্বর্গে কমে যাবে। तो अपनी राजधानी में समीप आने के लिए ये छापा लगाना ही पड़ेगा। तो বাবা বলছে আমরা যদি সত্য যুগে গিয়ে নিজের রাজধানীতে সমীপ আত্মা হতে চাই, হ্যাঁ না, ওখানে রয়্যাল ফ্যামিলিতে যদি আমি আসতে চাই তাহলে আমাকে এই ছাপটা এই সঙ্গম যুগে কিন্তু লাগিয়ে নিতে হবে। माताओं को तो नष्टमोहा का मंत्र मिला और पांडव सेना को संपूर्ण समर्पण का। তো বাবা বলছে মাতারা যে আছে তারা তো একটা ছাপ পেয়ে গেছে, নষ্টমোহা, হ্যাঁ না, আগের দিনে বাবা দিয়েছে তাদেরকে মোহজিত হতে হবে, তো নষ্টমোহার ওরা ছাপ পেয়ে গেছে। আর পাণ্ডব সেনাকে বাবা বলছে সম্পূর্ণ সমর্পণের ছাপ নিতে হবে। तो पांडवों का ही गायन है गलकर खत्म हो गए। তো পাণ্ডবদেরই গায়ন আছে যে গলে শেষ হয়ে গেছে, হ্যাঁ না, মহাভারতে দেখায় সে পাণ্ডবরা উপরে গেছে, উপরে গিয়ে পাহাড়ে গিয়ে গলে শেষ হয়ে গেছে। তো বাবা বলছেন पहाड़ों पर नहीं लेकिन ऊंची स्थिति में गल गए। তো বাবা বলছে সেটা তো স্থূল দেখিয়েছে, আসলে হচ্ছে পাহাড়ে নয় বরঞ্চ আত্মা একেবারে উঁচু স্থিতিতে গিয়ে গলে গেছে। গলে গেছে মানে শরীরটা ভুলে গেছে, আত্মা নিজের উঁচু স্থিতিকে অনুভব করছে, সেটা হচ্ছে গলে যাওয়া। তো বাবা বলছে नीचाई से बिल्कुल ऊपर जो अव्यक्त स्थिति है उसमें गल गए। তার মানে আমি নিচে মানে আমি দেহভানের অবস্থায় ছিলাম, সেখান থেকে গিয়ে আমি অব্যক্ত স্থিতিতে পৌঁছে গেলাম, সেটা হচ্ছে উঁচু স্থিতি, ওখানে গিয়ে আমি গলে গেলাম, মানে আমি পুরো শরীর দেহের সম্বন্ধ সম্পর্ক সব ভুলে গেলাম, তার মানে আমি গলে গেলাম। অর্থাৎ उस अव्यक्त स्थिति में संपूर्णता को प्राप्त हुए, তার মানে আমি ওই অব্যক্ত স্থিতিতে গিয়ে সম্পূর্ণ হয়ে গেলাম। ये पांडवों का यादगार भी है। तो এটা হচ্ছে পাণ্ডবদের यादगार। उस यादगार की याद दिलाने और प्रैक्टिकल में लाने के लिए भट्टी मिली है। তো আজকে বাবা ভট্টিতে আমাদেরকে ডেকেছেন সেই यादगारটাকে
আমরা কিভাবে প্র্যাকটিক্যালে করতে পারি তার জন্য। তো আজকে মুরলিটা এখানেই থাক এ অবধি। আজকে বাবা আমাদেরকে কী বললেন, আমাদেরকে বললেন সম্পূর্ণ পারবানা হতে হবে আর সম্পূর্ণ পার্সেন্টেজে হতে হবে। আর 4টের মধ্যে তাহলে আমাদের সম্পূর্ণ পার্সেন্টেজ ধারণ করতে হচ্ছে। সর্বসম্বন্ধ স্নেহী আর কাছের হতে হবে আর সাহস থাকতে হবে। আর বাবা বলছে 2 রকম পারবানা হয়। একজন তো বাবার কাছে এসেই একবারেই সহা হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যারা বুঝে শুনে পা বাড়ায়, মানে সবসময় চক্রের মতো ঘুরপাক খেতে থাকে। আর বাবা আজকে বললো আমাদেরকে ছাপ লাগাতে হবে। যেমন কোনো ফ্যাক্টরি জিনিসে যখন ছাপ থাকে সেই জিনিসটার ভ্যালু বেড়ে যায়, সেটা বেশি চলে। তো আমাদেরকেও ছাপ লাগাতে হবে, নাহলে আমাদের স্বর্গে ভ্যালুটা কমে যাবে। আমাদের ছাপ হলো সম্পূর্ণ সারেন্ডার, সম্পূর্ণ সমর্পণ। এই ছাপটা আমাদেরকে লাগিয়ে নিতে হবে। আর বাবাকে বললেন আজকে যে পাণ্ডবদের জন্য যে গায়ন আছে, যে পাহাড়ে গিয়ে গলে মরে গেছে, তো এটার মানে সূক্ষ্ম মিনিংটা বাবা আজকে বোঝালেন। মানে পাহাড়ে গিয়ে গলে যাওয়া মানে আমি আত্মা উঁচু স্থিতিতে গিয়ে সম্পূর্ণতা প্রাপ্ত করেছি। তার মানে নিচু স্থিতি, আমার যে দেহে ভান, এগুলো সব আমি ভুলে গেছি, একেবারে ছেড়ে দিয়েছি, মানে গলে গেছি। আমি উঁচু স্থিতিতে গিয়ে সম্পূর্ণতাকে প্রাপ্ত করেছি। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমার প্রিয় বাবাকে জানাই ধন্যবাদ। বাবা ধন্যবাদ। ওম শান্তি। শান্তি বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা। শান্তি বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। গুড নাইট বাবা, ধন্যবাদ বাবা। ওম শান্তি বাবা। ধন্যবাদ, ধন্যবাদ। গুড নাইট। ওম শান্তি।